This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎই ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। দেশের উপরাষ্ট্রপতি হওয়ার ঠিক 3 বছরের মধ্যেই আচমকা পদত্যাগপত্র জারি করলেন তিনি। সোমবার সারাদিন কাজের পর সন্ধ্যায় কোনো পূর্বাভাস ছাড়াই উপরাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান তিনি। এরপর সেখানেই নিজের ইস্তফাপত্র জমা দেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই হঠাৎ ইস্তফাপত্র পেশ করলেন তিনি। 2027 সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে বহাল থাকার কথা ছিল ধনখড়ের। উপরাষ্ট্রপতির এই পদক্ষেপ নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান জল্পনা। 2019 জুলাই মাসে কলকাতার রাজভবনে রাজ্যপাল হিসেবে শপথ বাক্য পাঠ করেছিলেন জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন বর্তমান রাজ্য শাসক দলের সঙ্গে তার বিভিন্ন মতপার্থক্য হয়েছিল। দীর্ঘ 3 বছর রাজ্যপালের কর্তব্য সামলানোর পর তিনি জাতীয় গণতান্ত্রিক ভোটের ভিত্তিতে উপরাষ্ট্রপতি পদে মনোনীত হন এবং 17 জুলাই 2022 সালে রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেন। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপর দ্বাদশ ও ত্রয়োদশ উপরাষ্ট্রপতি হিসেবে যথাক্রমে নির্বাচিত হন মোহাম্মদ হামিদ আনসারি এবং ভেঙ্কাইয়া নাইডু। 2022 সালে চতুর্দশতম রাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড় 74.37% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা 1992 সালে নির্বাচনের পর থেকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। সোমবার সারাদিন কাজের পর হঠাৎই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি হওয়ার 3 বছরের মধ্যে আচমকা পদত্যাগ পত্র জারি করলেন তিনি এবং নিজেই ইস্তফাপত্র জমা দিলেন। তা ইতিমধ্যে গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বাধীনতার পর দেশের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতির এই আচমকা পদক্ষেপ নিয়ে জলঘোলা শুরু রাজনৈতিক মহলে। তবে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা নিয়ে কম জল বয়ে যায়নি। সত্যি কি শারীরিক অসুস্থতা, নাকি অন্য কারণ রয়েছে উপরাষ্ট্রপতি ইস্তফা জারি করার পেছনে? উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে শাসক এবং বিরোধী দলের শিবিরে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের ইস্তফার বিষয়টিকে আতশ কাচের নিচে ফেলে দেখছে বিরোধী শিবির। তারা এই অজুহাতেই প্রবীণ উপরাষ্ট্রপতির শারীরিক অসুস্থতার জন্য ইস্তফার অজুহাত মানতে নারাজ। এরকম আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।